হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ইমামতি করেন। সৌভাগ্যবান ওই বাবা মা ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সন্তান বাবার লাশটাকে সুন্দরভাবে দাফন করে কবরস্থ করার পর মালিকের সামনে দুই হাত উঁচু করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক হে, আমার আব্বা আমারে তুমি মাফ করে দাও। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله علي الذات عظيم الصفات سمي الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم وسيع الحلم كثير الغفران جميل الثناء جسيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد على الشيطان من ألف عابد صدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौलवी हर नगिस्ते ताना गुफ्ते मौलाना मौलवी हर न गुफ्ते ताना गुफ्ते मौलाना मौलाना हर न गुफ्ते ताना गुफ्ते मुस्तफा मुस्तफा हर न गुफ्ते ताना गुफ्ते जिब्रील जिब्रील ने हर न गुफ्ता ताना गुफ्ता रब्बे जलील अल्हम्दुलिल्लाह ढिगिरपाड़ शाह साइद अनवारा नुरानी हाफिजिया माद्रासार आयोजने অধ্যকার ইসলামী মহাসম্মেলনের নেহায়েত কাবিল ইহতারাম সম্মানিত সভাপতি ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলেছেন ফিদায়ে মিল্লাত আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এর ইফা বাংলাদেশের
অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরজাবাদ মাদ্রাসার সুনাম মুহাদ্দিস পীরে কামিল হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া, এছাড়াও সহ সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের মুরব্বী হযরত মাওলানা কামাল উদ্দিন শাহ দামাত বরকাতুহুল আলিয়া। প্রধান অতিথি হিসেবে আছেন ডাক্তার এম আবুল কেনান, বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। বিশেষত আমি অধম আপনাদের সামনে যে হাজির হয়েছি, যার দোয়া নিয়ে এখানে বসেছি, হিম্মত করেছি কিছু কথা বলার জন্য, আমার শেখ ও মুর্শিদ ছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বাড়িধারা স্বনামধন্য প্রিন্সিপাল এবং শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। হযরতের ইন্তেকালের পর আমি রুজু হয়েছি এই অঞ্চলের সিংহ পুরুষ মুজাহিদে মিল্লাত আল্লামা বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা পীরে কামিল হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানি দামাত বরকাতুহুল আলিয়া হযরত আমার শেখ এবং মুরব্বী, এবং আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক যিনি বসা আছেন, তিনি আমার দাদা পীর, অর্থাৎ তিনি সালমানি হুজুর দামাত বরকাতুহুল আলিয়াকে খেলাফত দান করেছেন। হযরতের আলোচনা আপনারা শুনবেন। আমার দাদা পীর সারা বাংলার যিনি আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জননন্দিত বক্তা, খতিবুল ইসলাম আলহাজ হাফেজ আল্লামা মুফতি ডাক্তার শহীদুল্লাহ উজানবী দামাত বরকাতুহুল আলিয়া পীর সাহেব, নারায়ণগঞ্জ। সম্মানিত হাজিরিন, ভক্তি এই প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? আমি দিঘির পাড়ের মানুষকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আমি জানি দিঘির পাড়ের মানুষগুলো ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেহেতু ধর্মীয় একজন মানুষ আমি, সেই হিসাবে ধর্মকে আপনারা ভালোবাসেন, ধর্মীয় আয়োজনে আপনারা সমর্থন করেন, সাহায্য সহযোগিতা করেন, এই জন্য আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, মন ভরে দোয়া করব। বাকি আমার প্রত্যেকটা কথার সাথে সাথে আপনাদের আনসার করতে হবে, জবাব দিতে হবে। ইয়ারম্যান, আপনারা রেডি তো ইনশাআল্লাহ? বুড়া বাবারা রেডি তো ইনশাআল্লাহ? যে মালিক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে আলিশানে আমরা কি পারি না চিৎকার দিয়ে একবার শুকরিয়া জানাতে? আকাশ বাতাস প্রকম্পিত করে মালিককে খুশি করার জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমান জোরে আওয়াজ চাই, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? মুসলমান জোরে আওয়াজ চাই, কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা অনুভব করতে পারে না সেটা অনুভব করেন কে? সর্বময় ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে একটি শিক্ষা প্রতিষ্ঠান শাহ সাঈদ আনোয়ার নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কেন্দ্রিক কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। প্রথমত আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন। এক নাম্বার কোয়েশ্চেন, আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্ম। আপনাদের পরবর্তীতে কিন্তু কুইজ আছে এবং পুরস্কারও আছে, সুতরাং নলেজ খুব ফ্রেশ থাকতে হবে। উন্মুক্ত আলোচনা হবে, উন্মুক্ত আলোচনা, এবং খুব ফ্রেশ, মানে মাইন্ডলি খুব ফ্রেশ থাকবেন ইনশাআল্লাহ। যেটা জিজ্ঞেস করা হবে জোরে সোরে জবাব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার বিনিময়ে নেকি দিবেন। আমরা কোন ধর্মের অনুসারী? যারা কথা বলে না তারা মনে হয় হিন্দু। জি, আমরা সকলেই ইসলাম ধর্মের। আমাদের ধর্মের নাম, আমরা সকলেই মুসলমান। আমরা কি? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য আর কমপ্লিট ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম নট এ রিলিজিয়ন বাট ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম আর নতুন কোনো ধর্ম নয়, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসছে, কিয়ামত
পর্যন্ত থাকবে। আর মালিকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ধর্ম, এই ধর্মটার নাম কি? চিল্লায়া জবাব শুনতে চাই। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্মে আমরা যারা অনুসারী, অনুগামী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রন্থ দান করেছেন, একটা বুক দান করেছেন। আওয়াজ করে জানতে চাই, এই গ্রন্থটার নাম কি? কোরআন শরীফ। আল্লাহ, সকলেই বলেন না, এই গ্রন্থটার নাম আল কোরআনুল কারীম। মুখতাসার আন্দাজে কথা হবে, বুঝার নিয়তে কথাগুলো শুনবেন এবং জবাব করবেন। আমি নিজেও স্টুডেন্ট, ইউনিভার্সিটিরও স্টুডেন্ট, আবার মাদ্রাসার স্টুডেন্ট। সুতরাং আজকে কিছু মুজাকারা হবে, আদান প্রদান হবে। আপনারাও কিছু বলবেন, আমিও কিছু বলবো ইনশাআল্লাহ। এই গ্রন্থটার নাম হল আল কোরআনুল কারীম। এটা এমন একটা পিওর আর সলিড গ্রন্থ, এই জমিনের মধ্যে এই রকম দ্বিতীয় আর কোন গ্রন্থ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক গ্রন্থ যে ধর্মের মধ্যে, যে গ্রন্থের মধ্যে কোন সুবাসন দেখা নাই। এই কোরআনুল কারীমের যে তাৎপর্য, এর যে মর্যাদা, এর যে বাস্তবিক অবস্থা, এটার বাস্তব নমুনা হলো শাহ সাঈদ আনোয়ারা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে বুঝবেন, পৃথিবীতে যত ধরনের শিক্ষা, যত ধরনের গবেষণা, যত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, যত ধরনের এডুকেশন সিস্টেম, সকল শিক্ষা দুই ভাগে বিভক্ত। এক হলো কোরআনুল কারীমের শিক্ষা, আরেকটা হলো কোরআনুল কারীম ছাড়া, কোরআনুল কারীম ছাড়া সাধারণ জেনারেল শিক্ষা। একটা হলো কোরআনুল কারীমের শিক্ষা, আরেকটা হলো জেনারেলিক শিক্ষা। অর্থাৎ কোরআনুল কারীমের যে শিক্ষা, ধর্মতান্ত্রিক ধর্মকে কেন্দ্র করে যে শিক্ষা, এই শিক্ষাটা হলো কোরআনুল কারীমের শিক্ষা। আর দুনিয়াবি আসবাব, দুনিয়াবি বস্তুবাদ, দুনিয়াবি কাজকর্মের সুবিধার্থে মানুষ যে শিক্ষাকে প্রয়োগ করে আর লালন করে, সেটা হলো জেনারেল শিক্ষা। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুধু এতটুকু বুঝাতে চাই। সম্মানিত হাজিরিন, আগেই বলেছি যেহেতু আমি ইউনিভার্সিটিরও ছাত্র, সুতরাং ওই শিক্ষাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সকল শিক্ষাই আমাদের প্রয়োজন, কিন্তু মৌলিকভাবে কোন শিক্ষাটা আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটি ইনশাআল্লাহ আমাদের বোঝা দরকার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা কাফেলা কেন বের হয় না, যারা দ্বীনকে শিক্ষা করবে, যারা ফকিহ হবে, দ্বীনের মাসলা মাসাইলগুলো অধ্যয়ন করবে, দ্বীনকে বুঝবে, কোরআনুল কারীমের শিক্ষাকে গ্রহণ করবে। এমন একটা দল, এমন একটা কাফেলা কেন বের হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিচ্ছেন বের হওয়ার জন্য। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দ্বীনকে শেখার জন্য যারা ঘর থেকে বের হবে, তাদের দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد على الشيطان। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, শোনো, শয়তানের সাথে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য ফাকিহুন ওয়াহিদুন আলা শাইতানি মিন আলফি আবিদ, একজন আলেম শত আবেদের চাইতে উত্তম। হয় নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো প্রত্যেকদিন চিল্লাইবেন না, আমাদের মুরব্বীরা আমরা প্রত্যেকদিন চিল্লাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার যদি কেউ মায়া আর মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ বলে, হাবিব ডাক দিয়া বলেন, শোনো, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা তার জন্য ফলদায়ক গাছ হয়ে যায়। জান্নাতের মধ্যে গাছ পেতে রাজি কে কে? আহা, সবার হাত সোজা হয় না। সবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, আমাদের সব ভাইয়ের জন্য জান্নাতের নিয়ামতে পরিপূর্ণ বৃক্ষের ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। যেটা বলতেছিলাম, একজন আলেম, সে আলেম হয় নাই, কোরআনুল কারীমের শিক্ষা কত দামি শিক্ষা। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ওই বাবা মা, যে বাবা মা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। সৌভাগ্যবান ওই বাবা মা, যার সন্তান হাজার হাজার মানুষের সামনে দ্বীনি কথাবার্তা বলে। সৌভাগ্যবান ওই বাবা মা, যার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ইমামতি করেন। সৌভাগ্যবান ওই বাবা মা, ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সন্তান বাবার লাশটাকে সুন্দরভাবে দাফন করে কবরস্থ করার পর মালিকের সামনে দুই হাত উঁচু করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক হে, আমার আব্বা আমারে তুমি মাফ করে দাও। এর চেয়ে সৌভাগ্যবান বাবা মা আরো আছে? সম্মানিত হাজিরিন, এই কোরআন কারীমের শিক্ষাকে শিখার জন্য ঘর থেকে যখন একটা বাচ্চা বের হয়, হাবিব ডাক দিয়া বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই মনোযোগ দিয়ে শোনো। কোন একজন তালিবুল ইলম কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যদি ঘর থেকে বের হয়, আমার আল্লাহ তার উপরে তো রাজি আর খুশি হয়ে যায়, বলে জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। জান্নাতের রাস্তা সহজ, এই বুঝেন কিছু? জান্নাতের রাস্তা সহজ। এখনো আলিফ পড়ে নাই, এখনো বা পড়ে নাই, এখনো মাদ্রাসার বারান্দায় যায় নাই, আগেই আরশের মালিক আল্লাহ ঘোষণা করে দিল, এই শোনো শোনো, এই তালিবে ইলম শোনো, মালিক তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হাবিব বলেন, এই জানোনি তাদের দাম কত? আরে তারা রাস্তা দিয়ে যখন হাঁটে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়, পর বিছায়া দেয়, আরে পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান ওই বাবা মা, যাদের সন্তানরা মাদ্রাসায় রাস্তা দিয়ে হাইটা হাইটা আসা, নূরের ফেরেশতারা পায়ের পরকে বিছায়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? হেঁটে হেঁটে মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কায়দাটা খুলল, আলিফ পড়লো। হাবিব বলেন, মান ক্বারা কিতাবাল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আলিফ পড়লো 10 নেকি, বা পড়লো 20 নেকি, তা পড়লো 30 নেকি। অক্ষর পড়তে দেরি, আমল নামায় 10টা নেকি লিখতে দেরি হয় না। একটা হাফেজে কোরআন, হাফেজ হওয়ার জন্য কি পরিমাণ কোরআনকে পড়ে, কি পরিমাণ কোরআনের এক একটা অক্ষর, এক একটা হরফ, এক একটা আয়াতকে হাজার হাজার বার পড়তে থাকে, হাজার হাজার বার পড়ে। মুহতারাম হাজির, সে আজীবন কোনো আমল যদি না করে, আমার তো দিন এটা বলে, শৈশবের কোরআনুল কারীমকে মুখস্থ করার জন্য সে যে নাজারাটা পড়েছে, কোরআনকে মুখস্থ করার জন্য সে যে পরিমাণ কোরআনকে পড়েছে, এর উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবে। স্পেশাল সারপ্রাইজ, যেই অন্তরে কোরআনুল কারীম থাকবে, এই অন্তরকে
এই বক্ষকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেম হাফেজ তাদেরকে আগুনে জ্বলতে হবে না। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ঠান্ডা আযাব হবে যদি নিতান্তই অনেক বড় ধরনের অপরাধী হয়, ঠান্ডা আযাবের ব্যবস্থাপনা আল্লাহ করবেন, কিন্তু কোরআনের ইজ্জতের কারণে তাকে জাহান্নামের আগুনে মালিক পোড়াবেন না। সুবহানাল্লাহ। আরে পর্দার আড়ালে বিচার হবে, স্পেশাল পর্দার আড়ালে বিচার হবে নিতান্তই যদি অপরাধী থাকে। আর মালিক তো এমন দয়ালু, আলেম অপরাধী হবে এটা হতেই পারে না, তাকে তো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহু আকবার, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। তারা যখন আলিফ বা তা সা পড়ে আমল নামায় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইভাবে আলিফ বা তা সা পড়ে পড়ে একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়ে যায়, আসমানের মালিক আসমান থেকে ঘোষণা করে, এই শুনো শুনো শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ ইজ্জত আর সম্মান দান করেছি। আরে তুমি তো মাপ পেয়েছোই, ইন্তেকালের পর তোমার আব্বা আম্মাকে তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এমন নূরের তাজ পড়াবো, এমন মুকুট পড়াবো, চন্দ্রের আলোর চেয়ে বেশি আলো হবে ওই তাজের। সুবহানাল্লাহ। আপনারা এত বড় একটা সুসংবাদের কথা বললাম, খুশি হলেন না? আমি একটু টেস্ট করতে চাই এই পর্যায়ে। আপনারা সবাই সজাগ নাকি ঘুমে? একটু টেস্ট করতে যাই। টেস্ট করবো তো ইনশাআল্লাহ। আগে ইয়ং মেন, এই যুবক শোনো, আশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজিও বলেছেন, নুসিরতু বিশ-শাবাব, যুবকরা ধর্মের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কিয়ামতের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে একদল যুবককে স্থান দিবেন, যারা যৌবনের কামনা বাসনাকে বাদ দিয়ে মালিকের ইবাদত আর গোলামিতে নিমজ্জিত ছিল, মাহফিল গুলাতে চলে এসেছিল। এই যুবক, দিঘির পাড়ের যুবকেরা শোনো, আমি তোমার যুবক বন্ধু হিসাবে বলছি, তোমার কাছ থেকে একটা পরীক্ষা আমি এই পর্যায়ে নিতে চাই। আমি নারে তাকবীর বলবো, তোমার সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে তুমি আল্লাহু আকবার বলবে। রাজি আছো তো? বুড়ারা চুপ, ইয়ংরা বলবে লিল্লাহি তাকবীর। আরেকটু লিল্লাহি তাকবীর। বুড়া বাবাদের কথা কি বলবো, একবার রাসূল তো বলেই ফেললেন, একটা বুড়াও জান্নাতে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, তিনি মন খারাপ করলেন। হাই হাই, নবীজি কি বললেন, বুড়ারা জান্নাতে যাবে না। নবীজি কি বললেন, মনটা খারাপ হয়ে গেল। রাসূল এবার মুচকি হাসি দিয়ে বলে, এই শোনো শোনো, জান্নাতে আসলেই কোনো বুড়া যাবে না, সব নওজোয়ান টকবগে যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বুড়া বাবারা জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ। শরীরে সবটুকু শক্তি আজকে দিঘির পাড়ে এই শাহ সাইদ আনোয়ারের মাদ্রাসার মাঠে নাজাতের জরিয়ার জন্য ঢেলে দিতে রাজি না ইনশাআল্লাহ? আর যদি বাচ্চা পোলাপানের সাথে ফেল করেন, বাড়িতে গেলে আমার বুড়া মা চাচিরা বলবে তোমার আর খাওয়ান দাওয়ান দেওয়া যাবে না, কারণ তোমার শরীরে এত পরিমাণ খাওয়াইলাম, এই পরিমাণ শক্তি হলো না যে বাচ্চা পোলাপানের সামনে গিয়ে জিতে আসবা। মান সম্মানের প্রশ্ন, এই জন্য আমি লিল্লাহি তাকবীর বলবো, উচ্চ আওয়াজে আপনাদের কাছ থেকে জবাব চাই। লিল্লাহি তাকবীর। শুধু বুড়া বাবারা বলবে লিল্লাহি তাকবীর। সবাই একসাথে উচ্চ আওয়াজে বলেন তো লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আলোচনাটা করতেছিলাম, কোরআনের হাফেজ, কোরআনের আলেম যখন সে হয়ে গেল, সে এত দামি হয়ে গেল, তার বাবা মাকে কিয়ামতের মাঠে এমন মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পড়াবে যেটার আলো হবে চাঁদের আলোর চেয়ে বেশি। এরকম
সৌভাগ্যবান বাবা কে কে হতে রাজি? লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, আমার এই সব ভাইগুলাকে তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। কোরআনুল কারীমের এই follow me please, attention please, follow me. মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের যে হাফেজ হলো, হাফেজ হয় যখন সেও ইন্তেকাল হয়ে গেল, সেও মারা গেল, সে তো জান্নাতি, সে তো জান্নাতের মেহমান। কেমন মেহমান? কোরআন তার জন্য সুপারিশ করনে ওয়ালা হয়ে যাবে, কোরআন তার জন্য সুপারিশ করবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত বডিগার্ড হয়ে যাবে কোরআনুল কারীম তার জন্য। সুবহানাল্লাহ বললেন না বাবা? মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, দুনিয়াতেও তো সে হালাল হারাম দেখে দেখে সে চলেছিল। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাবিব ডাক দিয়া বলেন, কোরআনুল কারীমকে যদি হালাল তরিকায় সুন্দরভাবে মুখস্থ করার পর হালালকে হালাল জেনে হারামকে হারাম বুঝে তুমি তোমার জীবনকে পরিচালিত করতে পারো, তোমার ইন্তেকালের পর তুমি শুধুমাত্র সফলকাম হবে এমন নয়, বরং তোমার পরিবারস্থ অধীনস্থ এমন 10 জন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামী হিসেবে ফয়সালা হয়ে গেছে, মালিক ওই দিন তোমাকে এমন স্পেশাল ক্ষমতা দান করবেন, সুপারিশ করে করে ওই জাহান্নামী মানুষগুলাকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, কোরআন ওয়ালা যখন এবার দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, বিচারের মাঠ কায়েম হয়ে গেল, মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে মানুষ যখন জীবন দান করবেন, সবাই যখন উঠে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আব্দুল্লাহ হাফেজ হওয়ার কারণে যখন বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মাফ করে দিবে, এমন সময় চারপাশ দিয়ে কিছু আত্মীয় স্বজন এমন বের হবে যারা জাহান্নামী, সিল লেগে গেছে জাহান্নামী, সিল লেগে গেছে জাহান্নামী, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই পর্যায়ে মালিক বলবেন, এই আলেম, এই কোরআনে হাফেজ, স্পেশাল ক্ষমতাটা কাজে লাগাও। এই পর্যায়ে সে খুঁজে খুঁজে তার আত্মীয় স্বজনদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও কিছু লোক এমন পাওয়া যাবে যারা নিতান্তই অসহায়। আহারে, সে কোরআনের হাফেজ বানাইতে পারে নাই, আহারে সে কোরআনের আলেম তার 14 পুরুষের ভিতরে একজন নাই। কিন্তু যখন আব্দুল্লাহ এইভাবে জান্নাতের দিকে চলতে থাকবে, মুহতারাম হাজিরিন, এই আস্তিন তথা এই আঁচলের মধ্যে ওই জাহান্নামী লোকগুলা ধরে যখন টানতে থাকবে, আহারে আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় বলবে, কি ব্যাপার, তুমি কি আমাকে চিনো নাই? আনতা তারিফুনি, না আমি তোমাকে কিভাবে চিনবো? আরে আব্দুল্লাহ, তুমি যখন মাদ্রাসায় পড়তে, আমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন তোমাকে 1 গ্লাস পানি দিয়েছিলাম। ও আব্দুল্লাহ, তুমি যে মাদ্রাসায় পড়তে, আমি তো প্রত্যেক মাসে সেখানে 100 করে টাকা দিতাম। ও আব্দুল্লাহ, তুমি যে মাদ্রাসায় হাফেজ হয়েছো, আমি তো ওই মাদ্রাসার জন্য আমার ক্ষেতের যে ফসল হতো ধানের 10 মণ হলে 1 মণ দিয়ে দিতাম, তুমি কি আমাকে ভুলে গেছো? আব্দুল্লাহ এবার আল্লাহকে বলবেন, মালিক আমি আগে জান্নাতে যাব না, তার ব্যাপারে সুপারিশ করছি, তাকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও। মালিক ডাক দিয়া বলবেন, এই যাও যাও, তোমার যাদেরকে মন চায়, যাদেরকে মন চায় সবাইকে নিয়েই জান্নাতে চলে যাও। মুহতারাম হাজিরিন, এ হলো কোরআন ওয়ালার ক্ষমতা। এই দুনিয়ার লোকেরা শোনো, দুনিয়ার মধ্যে তাদেরকে বাঁকা চোখে দেখো, দুনিয়ার মধ্যে তাদেরকে তোমরা ক্রিটিসাইজ করো, অপমান করো, দুনিয়ার মধ্যে তাদেরকে এতিমখানার বাচ্চা হিসাবে, ফুরকানিয়া মাদ্রাসার ছেলে হিসাবে অবহেলা করো। না না বাবা, এটা করো না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামসান। এই শোনো, তোমার জন্য একটা কথা, যারা মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করো, যারা মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করো,
মাদ্রাসায় পড়ুয়া আলেমকে ইমামকে যারা অবহেলা করো, শুনো, কোন আলিমান নবী বলেন আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ তোমার না থাকে, আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী চলো, না না সেটাও যদি তোমার ভাগ্যে না জোটে তাদের মুহাব্বতকারী হয়ে যাও। আহা, যদি তাদেরকে ভালোবাসতে না পারো, ওয়ালা তাকুন খামসান, সাবধান করে দিচ্ছি, ওয়ালা তাকুন খামসান, আমার হাবিব বলেন সাবধান করে দিচ্ছি, ওয়ালা তাকুন খামসান, পঞ্চম হইও না, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হবে, জাহান্নামী হবে। আল্লাহ পাক আমাদেরকে হয়তো ছাত্র নয়তোবা এক নম্বর তো আলেম, যাদের হওয়ার সুযোগ নাই বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে আলেম বানাবেন। এই বাবারা শোনো, হয়তোবা ছাত্র, হয়তোবা আলেম, নয়তোবা আলেমের ছাত্র, নয়তোবা আলেমের কথা অনুযায়ী চলবো, নয়তোবা আলেম উলামায়ে কেরাম মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে মুহাব্বত করব। এই চার প্রকারের বাহিরে 5 নাম্বার যদি হই, তাহলে কপালে কি আছে? জাহান্নাম, ধ্বংস। মুহতারাম হাজিরিন, কোরআনওয়ালা জান্নাতের মধ্যে কি পরিমাণ তাহলে পাওয়ার থাকবে? দুনিয়ার মধ্যে আসেন, আবার দুনিয়াতে নিয়ে আসছি আপনাদেরকে। আমি জেনারেলে যাবো, একটু পর জেনারেলে যাব। আমার দাদা হুজুর আসার আগে আমি ইনশাআল্লাহ জেনারেলেও যাব, জেনারেল শিক্ষায় আমি যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনওয়ালা এই কোরআনটাকে যখন পড়ে, এই কোরআনটা পড়ার কারণে প্রতি অক্ষরে কয়টা নাকি জানি নাকি হয়? আওয়াজ করে শুনতে চাই, মুসলমান কয়টা জানি নাকি হয়? কোরআনওয়ালা এই কোরআনুল কারীম শিখার কারণে তার কি পরিমাণ দাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ সালাম দেয় কি দেয় না? মসজিদে গেলে ইমামতি সাধারণ পাবলিক করে নাকি কোরআনওয়ালা? জানাজার নামাজ কে পড়ে, কোরআনওয়ালা নাকি সাধারণ পাবলিক? কোরআনওয়ালা হাজার মানুষের সামনে কথা বলে নাকি সাধারণ পাবলিক? নেতা হতে পারে, মঞ্চে কথা বলতে পারে, মসজিদের মিম্বরে কথা বলে কে? কোরআনওয়ালা আলেম। وَلْيَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। এই ইলমের কারণে তাদের এই মর্যাদা, এই ইলমের কারণে তাদের এই মর্যাদা। আর এই কোরআন, এই যে শিক্ষা, এই কোরআন, এই যে শিক্ষা, এক নাম্বার তো হলো কোরআনুল কারীমের ভাষাটা কি ভাই? এগুলো আপনাদের মুসলমান হিসেবে জানা দরকার। ভাষাটা কি? সকলে আওয়াজ করে বলি, কোরআনুল কারীমের ভাষা কি? আমার নবীর ভাষা কি ছিলেন? লিসানুন আরাবিয়্যুম মুবিন। নবীজির ভাষাও কি ছিলেন? জান্নাতের ভাষা কি হবে? আল্লাহু আকবার। জান্নাতের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, বর্তমানে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃত আরবি, ইন্টারন্যাশনাল ভাষা আরবি। হ্যাঁ, বিশ্বের প্রায় 37টা দেশে এই আরবি ভাষাটা চলে। আমি এটা দেখেছি, গুগলে দেখেছি, বিশ্বের প্রায় 37টা দেশে ন্যাশনাল ভাষা হিসাবে আরবি ভাষাটা চলে। তাহলে এই কোরআনুল কারীমের যে ভাষা, যে ভাষা চয়ন, যে ভাষা শৈলী, যে সাহিত্য পূর্ণ ভাষায়, যে মাধুর্যপূর্ণ ভাষায় কোরআন, এমন দ্বিতীয় কোন গ্রন্থ আছে কি? বলেন না, আছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি সুন্দর, কি সুন্দর মিলে যাচ্ছে। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء
والأرض وما طحاها ونفس وما سواها কত সুন্দর না والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى মিলে যাচ্ছে কিনা এত সুন্দর শব্দ চয়ন এত সুন্দর ভাষা কোরআনুল কারীম পড়লে শুধু শুনতেই মন চায় ঠিক কিনা মুহতারাম হাজিরিন ভাষার দিক থেকে উচ্চাঙ্গের ভাষা কোরআন শিক্ষার দিক থেকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি শিক্ষা কোরআনুল কারীমের শিক্ষা সুবহানাল্লাহ এই কোরআনুল কারীমের শিক্ষা শুধুমাত্র দুনিয়ায় মানুষকে ইজ্জত আর সম্মানিত করে না এই কোরআনুল কারীমের শিক্ষা মানুষকে আখিরাতেও ইন্তেকালের পরেও সম্মানিত করে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন কোরআনুল কারীমের যে শিক্ষা ঐশী শিক্ষা স্বীকৃত শিক্ষা এই শিক্ষা সাধারণ কোনো শিক্ষা নয় কোন কপাল পোড়া কোন বদনসিব ওয়ালার ভাগ্যে কোরআনুল কারীমের শিক্ষা জুটবে না পিওর কপাল লাগবে সেলিম কপাল লাগবে কপাল যদি বাবা তোমার ভালো না থাকে তুমি হাজার চেষ্টা করলেও সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাতে পারবা না এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা সব সময় মালিক সন্তানকে কোরআন ওয়ালা বানাও মালিক সন্তানকে কোরআন ওয়ালা বানাও আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত হাজিরিন জেনারেল সম্পর্কে কিছু না বললেই চলে আসুন জেনারেল শিক্ষা আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটির একজন ছাত্র হিসাবে এখন জেনারেল শিক্ষা দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলি কোরআনওয়ালা রাস্তা দিয়ে হাঁটার সময় নূরের পাখা বিছিয়ে দেয় ফেরেশতারা ঠিক কিনা আওয়াজ করে বলুন স্কুলে যখন আমরা যাই আমাদের সাথে ফেরেশতারা এমন কোনো আচরণ করে না আমরা সরে ABCD সব কোর্স কমপ্লিট করে ইন্টারমিডিয়েট ওয়ার্নার্স মাস্টার্স সব কমপ্লিট কয়েক লক্ষ নেকি পেয়েছি একটাও না অবহেলা তুচ্ছতা ছিন্ন করে বলছি না কয়টা নেকি হয়েছে কোন নেকি হয়েছে কিন্তু এই পর্যন্ত কোরআনকে যদি আয়ত্ত করে পড়ে যেত কি পরিমাণ নেকি হতো সে কি টের পেত কোন পৃথিবীর ক্যালকুলেশন যন্ত্র কি সেটা গণনা করে শেষ করতে পারত আওয়াজ করে বলুন না পারত সম্মানিত হাজিরিন জেনারেল শিক্ষার দাম কোন পর্যন্ত জেনারেল শিক্ষায় শিক্ষিত একটা ছেলে অনেকেই তো জব হয় না সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পড়ুয়া ভাইয়েরা আদনা থেকে আদনা কোরআন যদি সেইভাবে পড়তে পারে আজানটা যদি সঠিকভাবে দিতে পারে মসজিদের মুয়াজ্জিন ঠিক কিনা কোরআন যদি ভালোভাবে পড়তে পারে তাহলে হিফজখানার শিক্ষক নুরানির শিক্ষক তাদের চাকরির অভাব পড়ে না গ্রাজুয়েশন কমপ্লিট করা আমার সাথে অনার্সে অধ্যয়নরত অনেক ছাত্র ভাই বলে আরে তুমি কত ভালো নামাজ পড়াও মানুষের সামনে কথা বলো আমরা তো আগে থেকে স্কুল কলেজে পড়ার কারণে চাকরিও নাই প্রাইভেটও যা ছিল করোনার কারণে দরজা বন্ধ করা বাসায় ঢুকতে দেয় না আফসোস না আফসোসের কথা আফসোস করে বলে মুহতারাম হাজিরিন তাহলে জেনারেল যে শিক্ষা সে অনার্স মাস্টার সব কিছু কমপ্লিট করার পর চাকরির বাজারে আগুন টাকা না হলে চাকরি নাই টাকা আছে তো তোমার চাকরি আছে টাকা নাই চাকরি নাই কিন্তু তার মধ্যে কিছু কপাল বলা আছে টাকাও লাগে না মালিকের দয়ায় চাকরি হয়ে যায় জেনারেল শিক্ষিত ভাইরা আমার যতদিন চাকরি আছে যতদিন শরীরে শক্তি আছে পকেটে টাকা আছে নেতার সাথে লোকের অভাব নাই টাকাওয়ালার পিছনেও লোকের অভাব নাই ঠিক কিনা শরীরে শক্তি আছে পকেটে টাকা আছে ইয়াং বাস তার কোনো কিছুর অভাব নাই
রিটায়ার্ড পারসন হয়ে গেলে, চাকরি থেকে সে অবসরে চলে গেলে ভালো কোনো প্রেজেন্টেশন অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয় না, তাকে বোঝা মনে করা হয়। অনেক সচিব, অনেক ভালো ঘরের খোঁজ আমি এটা জানি, এমন জানি আমি, যাদের অভিভাবকদেরকে তারা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। আমার কাছে 60টা প্রমাণ ডকুমেন্টস এমন আছে। গত কিছুদিন আগে গিয়েছিলাম নেত্রকোনা 18 বাড়ি, সেখানে আমি এই কথাটা বলার পর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রমাণ ছাড়া কথা বলেন, এই জন্য এখন থেকে প্রমাণ নিয়ে কথা বলি। হ্যাঁ, জেনারেল শিক্ষায় শিক্ষিত, এত পরিমাণ শিক্ষায় শিক্ষিত হয়েছে যে মানুষ থেকে এখন সে পশু হয়ে গেছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সম্মানিত হাজরিন, শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, তো তার লোকের অভাব নাই, তার বলয়ের অভাব নাই। টাকা নাই, শরীরে শক্তি নাই, ক্ষমতা নাই, তাকে অথর্ব মনে করা হয়। কিন্তু কুরআনুল কারীমের শিক্ষা যারা অধ্যয়ন করেছে, যারা গ্রহণ করেছে, এত পরিমাণ সম্মান আর ইজ্জত আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। এ মুসলমান, তাকিয়ে দেখো শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখো, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখো, শেখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত বরকাতুহুল আলিয়ার দিকে। আরে তাকিয়ে দেখো আজকের এই মাহফিলের প্রধান মেহমান আমার দাদা পীর আল্লামা শহীদুল্লাহ উজানবী দামাত বরকাতুহুল আলিয়ার দিকে। বয়স অনেক হয়ে গিয়েছে, 60 পেরিয়ে 80 ধরেছে। না, সমাজের মানুষ তাকে অবহেলা করে না। তার একটু সহবত, তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য পিছনে মানুষের সিরিয়াল আর লাইন ধরে। আরে টাকা দেখো, বুড়া মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ারে চলে, বলে না হেলিকপ্টার হলেও তাকে নিয়ে আসো। ঠিক কিনা? আওয়াজ করে বলো। হেলিকপ্টারে করে নিয়ে আসো, চলতে পারে না, হুইল চেয়ারে চলে, অপরের কাঁধে ধরে চলে। না, হুজুরের বরকত লাগবে, চলতে পারে না, হেলিকপ্টারে নিয়ে আসেন। এ মুসলমান, আপনাদের কাছে স্পষ্ট ভাষায় এই পর্যায়ে আমি জানতে চাই, দুনিয়া আখিরাত, শৈশব, যৌবন, কৌশল আর বৃদ্ধা অবস্থায় সবচেয়ে দামি আর কার্যকরী শিক্ষার নাম কোন শিক্ষা? কুরআনুল কারীমের শিক্ষা। এই শিক্ষার সাথে পৃথিবীর অন্যান্য কোন শিক্ষার তুলনা চলে? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন। আজ চারপাশে গুনার যে প্রতিযোগিতা শুরু হয়েছে, মানুষ দুনিয়াকে কামাই করার জন্য দুনিয়ার পিছনে এত পরিমাণ মেহনত আর পরিশ্রম করছে, দুনিয়ার প্রতি তার মোহ এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে সে মাদ্রাসায় তাদের সন্তানদেরকে দেয় না। আরে আপনারা জানি না কি ভাববেন, কি মনে করেন, ভালোই লাগছে কথা বলে। আমি তো কোরআনের একজন আলেম, আমি কোরআনের একজন ছাত্র, আমি একজন কোরআন ওয়ালা হিসাবে বলছি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি, বাবা মাকে কোনোদিন তাহাজ্জুদের ওয়াক্তের পর উঠতে দেখি নাই। তাহাজ্জুদের ওয়াক্তে বাবা মা দুইজনে উঠে যায়। শেষ রাতে ঘুমায় না, মালিকের কাছে বলে, হে আল্লাহ, সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করে নিও। এইভাবে দোয়া করে। বিনিময়ে কি হয়েছে জানেন? বড় ভাইজান মুফতি নাজমুল হাসান বিন নুরি দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্মান ইজ্জত দান করেছে। সাভারে বিশাল প্রোগ্রাম করেছেন, দেশের নক্ষত্র সকল উলামায়ে কেরাম ভাইজানের প্রোগ্রামে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কত সৌভাগ্যবান আমার বাবা মা। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করে তার সন্তান, হাজার ছাত্র। কত সৌভাগ্যবান আমার দাদা পীর আল্লামা শহীদুল্লাহ উজানবী দামাত বরকাতুহুল আলিয়ার বাবা মা, তার সন্তান দেশ বিদেশে কোরআনের কথা বলে। সুবহানাল্লাহ বললেন না? গতকাল আমি চলে গিয়েছি টাঙ্গাবর, ভাইজান বনগ্রাম বাজারে বয়ান করছে, দেখা হয় নাই। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, ভাইজান বয়ান করতেছে স্টেশনের পশ্চিমে মদিনা মসজিদে প্রধান বক্তা হিসাবে, দেখা হবে কিনা জানি না। কত কাছাকাছি কোরআনের কারণে এক ভাই এক দিন এক জায়গায়।
মুহতারাম হাজিরিন, কিভাবে বুঝাইলে বুঝবেন? পাগুলো আমার সামনে দেন, পায়ের মধ্যে ধইরে ধইরে আমি বইলা যাই, ভাই তোমার সন্তানকে মাদ্রাসার জন্য অফ করে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আরে সে শুধু একা জান্নাতি হবে না, সে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন সবাইকে ধইরে ধইরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিভাবে বুঝাইলে বুঝবেন? কোরআনুল কারীমের শিক্ষা, এই শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না, আর কিছুই হতে পারে না, আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, জেনারেল শিক্ষায় শিক্ষিতরা তো সাবেক এমপি কুচ নিয়ে দেখেন, যাদের ক্ষমতাশালী এমপি আজ গৃহহীন হয়ে সরকারের ভিক্ষার টাকায় বরাদ্দকৃত গৃহহীনদের থাকার ঘরে বসবাস করছে। কেন বুঝেন না? কোন কোরআনওয়ালা কেমন পাবেন না? কেন বুঝেন না? কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? জেনারেল শিক্ষার বিরোধিতা করছি না, কিন্তু হ্যাঁ বাবা, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, অসুবিধা নাই। আমরা আমাদের বিল্ডিং তৈরি করব, তার ফর্মুলা কি হবে, কিভাবে আমরা বিল্ডিংটা তৈরি করব, এটার জন্য আমাদের ইঞ্জিনিয়ারের দরকার, ঠিক কিনা? ডাক্তার বানাও, আমরাও সুস্থ হয়ে গেলে তোমাদের সন্তানদের কাছ থেকে এই সেবা গ্রহণ করব। মানুষ সেবা বড় সেবা, তোমার সন্তান সমাজের সেবক হোক, এটা আমরাও চাই। কিন্তু সে স্কুল কলেজে যাওয়ার আগে তাকে কোরআন ঢুকা দাও, তার ভিতরে কোরআন ঢুকা দাও, তার ভিতরে কোরআন ঢুকা দাও আগে। যদি কোরআন তার ভিতরে না ঢুকাও নাস্তিক হবে, কোরআন তার ভিতরে যদি না ঢুকাও মুরতাদ হবে, কোরআন যদি তার ভিতরে না ঢুকাও বেঈমান হবে, কোরআন যদি তার ভিতরে না ঢুকাও অনিসলামিক কার্যকলাপে নেতৃত্ব দিবে, তার ভিতরে যদি কোরআন না ঢুকাও মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা, হিরোইন সব সেবন করবে। তার ভিতরে যদি কোরআনকে তুমি না ঢুকাও সমাজের বোঝা হবে, মানুষের কাছে তোমার সম্মানকে সে নিচু করে দিবে। মানুষ বলবে কি কুলাঙ্গার সন্তান, বাপ মাও বুঝিয়ে চেয়ে খারাপ। কোরআন ঢুকা দাও, মদখোর হবে না। কোরআন ঢুকা দাও, ইয়াবাখোর হবে না। কোরআন ঢুকা দাও, গাঞ্জাখোর হবে না। কোরআন ঢুকা দাও, বিধর্মীদের মিছিলের মেম্বার হবে না। কোরআন ঢুকা দাও, আলেম ওলামাদের বিরুদ্ধাচারণকারী হবে না। কোরআন ঢুকা দাও, রাজপথে মিছিল করে করে ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলবে না। কোরআন ঢুকা দাও, কোরআন ঢুকা দাও, কোরআন ঢুকা দাও। কথাটা ভালো লাগে নাই? মুহতারাম হাজিরিন, এই কোরআন শিক্ষা ঐশী শিক্ষা। কোরআন যে রেহালটা থাকে, আরে ভাই কাঠ দিয়ে তো মানুষ জুতার বাক্স নির্মাণ করে, কাঠ দিয়ে মানুষ জুতার বাক্স নির্মাণ করে, আবার এই কাঠ দিয়ে মানুষ রেহাল তৈরি করে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে জুতার বাক্স আর রেহাল কি এক সমান? কোরআনের সংস্পর্শে কাঠ রেহাল হওয়ার কারণে মানুষ চুমু খায়, উপরে তুলে রাখে। এই জন্য জেনারেল অত দরকার। আপনারা বলবেন জেনারেল দরকার, বাংলা অঙ্ক ইংরেজি দরকার। হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে আমি এই জন্য সাধুবাদ জানাই। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার বাংলা দরকার, এখানে আছে। ইংরেজি দরকার, এখানে আছে। গণিত আপনার দরকার, এখানে আছে। সাধারণ জ্ঞান আপনার দরকার, এখানে আছে। সায়েন্স আপনার দরকার, এখানে আছে। আলহামদুলিল্লাহ। নুরানি যে সিলেবাস, কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহির পদ্ধতিতে যে নুরানি সিস্টেম, ওয়াল ইন ওয়াল, সব কিছুর সমন্বয়ে যে সিলেবাস কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি যেটা উদ্ভাবন করেছেন, এই সিস্টেমে এখানে তরিকায়ে তালিম দেওয়া হয়। আপনার বাচ্চাকে এখানে যদি পড়ান, আলহামদুলিল্লাহ, আমার দাদা পীর এখানে বসা আছেন, আমি আপনাদের সন্তান হিসাবে আমি এই সিকিউরিটি, এই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য, সন্তানকে একজন কোরআনের খাদেম বানানোর জন্য এই মাদ্রাসায় যদি দিয়ে দেন, গ্যারান্টি দিচ্ছি 3 বছর পরে খবর নেবেন কোরআনের হাফেজ ইনশাআল্লাহ করে দিবেন কে? সাথে সাথে জেনারেলটাও ঢুকায় দিবেন কে?